পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে সেরকমভাবে কোনো কাজই করতে দিচ্ছে না বা দেয় না। কোনো উন্নয়নমূলক মিটিংয়েও আমাদের ডাক পড়ে না। সেই অর্থে যেহেতু কেন্দ্রীয় সরকার আমি কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রীর কাছে বহরমপুরের নানাবিধ সমস্যা নিয়ে দেখা করেছিলাম এবং চিঠি আকারেও তাকে বিস্তারিতভাবে জানিয়েছিলাম। তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী 15ই আগস্ট যে অমৃত ভারত প্রজেক্টের কথা বলেছিলেন, সেই অমৃত ভারত প্রজেক্টের আওতার মধ্যে আমার বহরমপুর রেলওয়ে কোর্ট স্টেশন, খাগড়া রেল স্টেশন দুটোই অন্তর্ভুক্ত হয়েছে এবং বহরমপুরে অমৃত ভারত প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে। এছাড়াও আমি বলেছিলাম যে আমাদের বহরমপুরের যানজট মুক্ত হওয়ার জন্য আমাদের বহরমপুরে যেটা মানকরা লেভেল ক্রসিং আছে এবং কাশিমবাজারের ঝাউখোলা লেভেল ক্রসিং আছে, এই দুটোর যদি তল থেকে রাস্তা করে দেওয়া হয় বা উপর দিয়ে, যেটাকে আরবি বলে, সেই কাজ যদি করে দেওয়া যায়, তাহলে বহরমপুরের মানুষ এবং সায়দাবাদ খাগড়ার মানুষ ভীষণভাবে, কাশিমবাজারের মানুষ উপকৃত হবে। তো রেল আমার সেই চিঠির জবাব দিয়েছিল এবং দুটোই মাপা হয়েছে, কিন্তু কাশিমবাজারে করা সম্ভব নয়, কারণ কাশিমবাজারে রেলের কোনো জায়গা নেই। কিন্তু মানকলাতে এটার অনুমোদন হয়েছে এবং আপনাকে আমি চিঠিও দিয়ে দিচ্ছি এবং ডিএমের অর্ডারও আপনাকে আমি দিয়ে দিচ্ছি। আমি প্রায় জুলাই মাসে একটা চিঠি করেছিলাম এবং আগস্ট মাসেও চিঠি করেছি, সেই চিঠির কপিও আপনাকে আমি দিয়ে দিচ্ছি। ডিএম 20-12 ডিএম স্যাংশন করেছেন যে মানকরার সাবওয়ের কাজটা শুরু হবে। এগুলো বিশেষ করে আমাদের মানকরা সাবওয়ের কাজটা শুরু হওয়াতে আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে। এইটুকুই করতে পারছি। এবার অমৃত ভারত প্রজেক্ট শুরু হয়ে গেছে। অমৃত ভারত প্রজেক্টের কাজ যেদিন শেষ হবে সেদিন বহরমপুরবাসী তথা গোটা মুর্শিদাবাদ জেলা দেখবে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রেলমন্ত্রী বৈষ্ণবজির কার্যক্ষমতা।